নরসিংদীর মাধবদীতে একটা হৃদয় বিদারক কাহিনী ঘটে গেল এবং খুবই নিন্দাজনক একটা ব্যাপার ঘটে গেল। 15 বছর এক কিশোরীকে ইতিপূর্বে 2 সপ্তাহ পূর্বে ধর্ষণ করা হয়েছিল এবং এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়া হয়েছিল, যার কারণে তার বাবা বিচার পায়নি, তার পরিবার এই ধর্ষণের বিচার পায়নি। এই কথাটা স্থানীয় ইউপি মেম্বারের কাছে বলার পর কোনোভাবে কোনো মতে এক ধরনের সালিশি হয়, কিন্তু পরবর্তীতে এই মেয়েটাকে, যাকে 2 সপ্তাহ পূর্বে ধর্ষণ করা হয়েছিল, তাকে তার বাবার কাছ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আবার গতকালকে নরসিংদীর মাধবদীতে কোনো এক জায়গা সর্ষে খেতে তাকে ফেলে রেখে যাওয়া হয় এবং তাকে মেরে তাকে হত্যা করে ফেলে যাওয়া হয়। তো এই যে বিষয়টা হলো যে একজন মানুষ বিচার আশা করবে, বাবা হিসাবে, একজন নাগরিক হিসাবে দেশের কাছে বিচার চাইতেই পারে এবং এই বিচার চাওয়ার ক্ষেত্রে তাকে তাকে বিচারের আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু বিচারের সে পথ তাকে দেয়া হয়নি। উল্টো তার জীবনটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখেছে। তো এই যে আমরা আমাদের এই যে নারীদের প্রতি, শিশুদের প্রতি এই সহিংসতা, এটা কোনোভাবেই থামছে না। এটার কারণটা কি? এটার কারণ আমরা বলবো যে আমাদের দেশে এই বিচারহীনতার কারণেই, বিচার না হওয়ার কারণেই আমাদের যারা অপরাধ করছে তারা কিন্তু তাদের যে অপরাধের যে বোধ, যে তারা যে একটা অন্যায় করেছে, অন্যায় বোধ তাদের মধ্যে তৈরি হয় না এবং তারা এই ধর্ষণ বা নারীর প্রতি যে ধরনের যে সহিংসতা আমরা দেখছি, যে 5 বছর থেকে শুরু করে আমরা 80 বছর পর্যন্ত বৃদ্ধার উপরও কিন্তু ধর্ষণ চালানো হচ্ছে। তো এই যে মানুষ যে তার হীনমনের যে পরিচয় দিচ্ছে, মানুষের মধ্যে যে হীনমন্যতা, এই হীনমন্যতা আমরা এর জন্য আমরা বলবো যে রাষ্ট্র দায়ী। রাষ্ট্র যদি এই এই যে হত্যার বিচার, এই ধর্ষণের বিচার যদি সঠিকভাবে করত, সঠিক সময়ে করত এবং এর জন্য যদি কোনো তৃতীয় পক্ষ যদি না আসতো, তাহলে এই বিচারগুলো কিন্তু আমরা পেতাম। কারণ বিচার না হওয়ার এই যে একটা কালচার তৈরি হয়েছে, এই কালচারের কারণে, এই যে সংস্কৃতির কারণেই এই বারবার এই ধরনের যে নারীদের প্রতি সহিংসতা, নারীদের প্রতি যে অত্যাচার এবং যে হত্যার মতো জঘন্য যে কাজগুলো, এগুলো বারবার হচ্ছে। একটা দেশের বিচার বিভাগ যদি আমরা মনে করি যে বিচার বিভাগ যদি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, বিচার বিভাগকে যদি বিভিন্নভাবে যদি হুমকি ধামকি দেয়া হয় এবং বিচারকে যদি একটা নির্দিষ্ট বা ধনিক শ্রেণীর কাছে যদি কুক্ষিগত থাকে বিচার ব্যবস্থা, সেই দেশ থেকে আমরা সেই বিচার ব্যবস্থা থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তো আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিচার বিভাগকে স্বাধীনতা, মানে বিচার বিভাগ যদি কোনোভাবেই রাজনৈতিক প্রভাবিত না হয়, তাহলে এই ধরনের যে আজকে যে আমেনা ধর্ষণের শিকার হলো, ধর্ষণের বিচার পেল না এবং এই ধর্ষণের বিচার চাওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যার শিকার হলো। তো আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আসিয়া নামক একটা শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তারও সেই বিচারে আমরা দেখতে পাইনি। বিচার যে তাকে যে জনসম্মুখে দরকার না হলেও যে আপনারা যে তার যে একটা ফাঁসির ব্যবস্থা করবেন, যে ধর্ষণের সর্বোচ্চ যে শাস্তি, এই ফাঁসিটা আপনারা নিশ্চিত করেন। জনসম্মুখে যদি না হয়, আপনারা ধর্ষণের যে শাস্তি, সর্বোচ্চ যে শাস্তি, নারীর প্রতি যে নৃশংসতা, নারীর প্রতি যে, শিশুদের প্রতি যে নির্মমতা, এটার জন্য আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তাহলে আগামীতে এই ধরনের যে ধর্ষণ এবং হত্যা যোগ্য, আমি মনে করি যে আমরা যারা নাগরিক আছি, আমরা মনে করি যে এটা খুব দ্রুতই এটা বন্ধ হয়ে যাবে।
আমরা যদি এর বিরুদ্ধে যদি সোচ্চার না হতে পারি, আমরা যদি আমাদের বিচার ব্যবস্থাকে যদি ঢেলে যদি সাজাতে না পারি, তাহলে আমাদের এই ধরনের যে খারাপ, এই জঘন্য এবং হীন যে কর্মকাণ্ড, এটা চলতে থাকবে। আজকে হয়তো আমেনার শিকার হলো, কালকে হয়তো অন্য কোনো আমেনার শিকার হবে, পরশু হয়তো আমার মেয়ে এটার শিকার হবে। তো আমি আমি সরকারের কাছে আমার আহ, যে অনুরোধ থাকবে এবং আবেদন থাকবে যে আপনারা বিচার বিভাগকে বিচার বিভাগকে পৃথক করেন এবং বিচার বিভাগের যে স্বাধীনতা দেন, বিচার বিভাগ যেন কোনো ধারা প্রভাবিত বা বায়াস না হতে পারে, এই নিশ্চয়তা যদি দিতে পারেন, অবশ্যই আগামীতে এই ধরনের ন্যাক্কারজনক জঘন্যতম কাজ হবে না বলে আমরা আশা করি।